আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এই একটা কনস্ট্যান্ট টার্ম নিয়ে এফ অফ এক্স এর মান যখন কনস্ট্যান্ট সেরকম একটা সেরকম একটা ফাংশন নিয়ে ফুরিয়ার সিরিজ বের করব যখন আমাদের ফাংশনগুলো কনস্ট্যান্ট হবে। ঠিক আছে? তো এইরকম টাইপের একটা আমরা অঙ্ক করব। তো বাকি অঙ্কগুলো সেম। তাহলে find the Fourier series for the following function this. ওকে, তাহলে এখন আমরা বের করতেছি, এগুলো লিখবো। লিখার পর আমরা সবসময় যা লিখি তা লিখবো। এফ অফ এক্স ফুরিয়ার ফাংশনটা এই ইন্টারভেলে ধরে নিচ্ছি। কিভাবে? এফ অফ এক্স ইজ ইকুয়াল টু n/2 সামেশন n ইজ ইকুয়াল টু 1 to infinity n cos n phi x ডিভাইডেড বাই l। আমরা জানি, তাই না? তাহলে আমরা জানি এটা n হয়, তারপর cos n phi x ডিভাইডেড বাই l, যেহেতু আমাদের এটা ফাংশনটা কনস্ট্যান্ট টার্মের, ঠিক আছে, ইন্টারভ্যালও কনস্ট্যান্ট টার্মের। তাহলে আমাদের যদি এরকম কনস্ট্যান্ট টার্ম যুক্ত ফাংশন আসে তাহলে আমরা কি ধরে নেব সাথে সাথে? n phi x ডিভাইড বাই l। তো l এর মানটা হচ্ছে এখানে -5 থেকে 5, তার মানে হচ্ছে আমাদের কোনটা হবে? l মান হচ্ছে 5। ঠিক আছে, আপার লিমিটটা। তো n phi x divided by l plus bn sin n phi x divided by 5, where n naught is equal to 1 by l, এই 1 by l, তারপর হচ্ছে -l থেকে l f of x dx, তারপর হচ্ছে n is equal to 1 by 5, -5 থেকে 5 f of x cos n phi x divided by এই, ঠিক আছে। তারপর হচ্ছে আমাদের bn হচ্ছে 1 by l -l থেকে l half of x, তারপর হচ্ছে sin n phi x divided by 5 dx, এগুলো লিখবো। ঠিক আছে, তারপর হচ্ছে a naught এর মানটা বের করবো না, এরপর হচ্ছে a naught এর মানটা বের করবো। তো f of x এর মান আমাদের এই দুইটা ইন্টারভ্যাল আছে, তাহলে এই দুইটা ইন্টারভ্যাল আছে, দেখেন দুইটা ইন্টারভ্যাল আছে। তাহলে যখন আমাদের এইটা তখন আমাদের 0, যখন আমাদের ইন্টারভ্যাল তখন আমাদের 3। তো আমরা দেখি, তাহলে এই বসিয়ে দিলাম 0 থেকে 5 f of x, -5 থেকে 5 f of x dx। তো -5 থেকে 0 হচ্ছে 0, আর এখান থেকে হচ্ছে 3। তাহলে দেখেন এরপর আপনার কাছে এগুলো সহজ, নতুন ভাবে করানোর দরকার নাই। তারপর হচ্ছে দেখেন n is equal to 1 by 5, -5 থেকে 5 f of x cos n phi x divided by s। এবার আমরা কার মান বের করতেছি? n এর। তো একবার -5 থেকে 0 নেব, আর একবার 0 থেকে 5 নেব। তো f of x এর মানটা আমরা বসিয়ে দেব কত? যখন -5 থেকে 0 তখন হচ্ছে 0 পুরোটা 0 হয়ে যাবে, আর যখন 0 থেকে 5 f of x এর মান হচ্ছে 3, তাহলে 3 cos n phi x divided by 5 dx। তাহলে এটা ইন্টিগ্রেশন করব, শুধু এটা ইন্টিগ্রেশন করব, আর এটা 0 হয়ে যাবে। তাহলে 1 by 5, তারপর হচ্ছে 3টা কনস্ট্যান্ট, এই f of x এর মান 3 না, তাহলে 3টা কনস্ট্যান্ট, তাহলে 3 by 5, 0 থেকে 5 cos n phi x divided by dx। তাহলে দেখেন এই 0 হয়ে গেছে, তারপর হচ্ছে 1 by 5, এই 3টা বামে চলে আসবে, এই বামে চলে আসলো। এখন cos n phi x divided by 5 এর ইন্টিগ্রেশন, তার মানে হচ্ছে আমাদের এটা ইন্টিগ্রেশন কি? তার মানে হচ্ছে এটার তার মানে হচ্ছে আমাদের এটার ইন্টিগ্রেশন হচ্ছে এটার cos, আমরা জানি cos ইন্টিগ্রেশন হচ্ছে sin, তাহলে আমাদের আর্গুমেন্টটা সব বসবে। তো এখন n phi divided by 5টা কি? কনস্ট্যান্ট, সেটা দিয়ে ভাগ দিয়ে দিব। ওকে, দেখেন এটা আনসার 0 আসবে। এগুলো সহজ, একটু দেখিয়ে দিচ্ছি শুধু। bn is equal to হচ্ছে সেম f of x, তো এটার মান হচ্ছে 0 হয়ে যাবে, শুধু এটা থাকবে। তাহলে এইটা থাকলে পার্টটা থাকলে তো 0 থেকে 5 3, তো 3টা এই পাশে চলে আসবে। তাহলে সাইন হচ্ছে মাইনাস cos n phi divided by x, তো এটা উল্টে গেলে n phi divided by 5। ঠিক আছে, তাই না? এটা n phi divided by 5 দিয়ে আপনি যদি ভাগ দেন, এটাকে যদি উল্টে দেন 5 by n phi। তো এই পুরোটা কনস্ট্যান্ট না, এই পুরোটাকে বাইরে নিয়ে আসেন। ঠিক আছে, এই বাইরে নিয়ে আসবেন। তো এগুলো লিমিটগুলো বসিয়ে এইখানে আপনি বসাবেন আর কি। ঠিক আছে, তো বসালেন 3 by 5, তারপর হচ্ছে এখানে 5 by n, এই 5 5 কাটা গেল, 3 by n phi না, 3 by n phi, এই 3 by n phi। তারপর হচ্ছে এখানে আপনি 5 বসান, এই n এর জায়গায় 5 বসান, না x এর জায়গায় না, হ্যাঁ x এর লিমিট তো, হ্যাঁ এই x এর জায়গায় এই 5 বসান।
তো 5 কাটা না, 5 কাটা, তো n ফাই রাখতেছে না, cos n ফাই, আবার 0 বসালে 1 না, 1। তাহলে আমাদের আমরা দুইটা মান পাচ্ছি, একটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের 0 বসালে 1 হচ্ছে cos 0 সমান 1, তার মানে হচ্ছে এটা, তাই না? প্রথম 5 বসান, তাহলে 5 বসালে কি হচ্ছে cos n ফাই মাইনাস cos n ফাই না, মাইনাস cos n ফাই না, এই 5 বসাইছেন তো এখানে 5 বসাইছেন, তাহলে 5 কাটা গেল, মাইনাস cos n ফাই, ও তো কনস্ট্যান্ট এই পাশে চলে আসলো। তারপর এখানে যদি 0 বসান, এখানে যদি 0 বসান, তাহলে cos 0 সমান 1, তাহলে আমাদের -1 থাকতেছে না, -1 না, এটা আমাদের কয় নম্বর অঙ্ক? ওয়েট, একটু আনসারটা একটু দেখিনি। এটা n এর মান বের করে, এখন bn এর মানটা বের করতেছি আমরা। তো bn এর মান 2007 সালে আসছিল। তো দেখেন এটা তো, তা আপনি এখানে 5 বসাবেন প্রথম, এরপর 0 বসাবেন, তাই না? তাহলে আমাদের এখানে 5 বসালে আর 0 বসালে কি হয় সেটা আপনি দেখবেন, ঠিক আছে? তো আমাদের এই মানটা আসবে, ক্লিয়ার? এই মানটা আসবে, এই মানটা আসবে আমাদের, ঠিক আছে? তাহলে cos n ফাই মান হচ্ছে -1 টু দি পাওয়ার n, তারপর হচ্ছে আমরা এখানে বসিয়ে দেব, আনসার এটা আসবে। এরপর n এর মান 1 বসাবো, এখানে n এর মান 2 বসাবো, n এর মান 3 বসাবো, তাই না? তাহলে 3টা বসালে হবে, এটা চলে আসবে, সিরিজটা চলে আসবে, ঠিক আছে? চলে আসছে এটা, ওকে? তো এগুলো নিজে ট্রাই করলে পারবেন। তারপর হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ। আমরা এখন হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ নিয়ে কথা বলবো। হাফ রেঞ্জ বলতে আমি প্রথম দিকে বলেছিলাম পিরিয়ড 2 হবে না, পিরিয়ড যদি 2 মানে লোয়ার লিমিট আর আপার লিমিট, অথবা আপার লিমিট আর লোয়ার লিমিটের যে যোগফল ওইটা 2 হবে না, তাহলে ওইটা হচ্ছে হাফ রেঞ্জ। যদি 2 হয় তাহলে ফুল রেঞ্জ, ওকে? তো হাফ রেঞ্জ হলে আমরা কি করব, 0 থেকে 5 ধরবো, ঠিক আছে? সিরিজ তো ঠিক থাকবে। আর হাফ রেঞ্জ হলে 2 দিয়ে ভাগ দিয়ে দিব, এদিকে 0 দিয়ে দিব, তাহলে n এর মানও কি করব, 2 দিয়ে ভাগ দিয়ে দেব। আচ্ছা, কথা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ ফর 0 to 5, ঠিক আছে? তো ফুরিয়ার কোসাইন সিরিজ, তাহলে আমাদের হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজের মধ্যে ফুরিয়ার কোসাইন সিরিজ আছে, আর একটা হচ্ছে ফুরিয়ার সাইন সিরিজ আছে, ঠিক আছে? ফুরিয়ার কোসাইন সিরিজ হচ্ছে যেখানে আমাদের শুধুমাত্র কস পর্যন্ত থাকবে, সাইন থাকবে না, সাইন টার্ম থাকবে না, সেটাকে বলবো ফুরিয়ার কোসাইন সিরিজ, ঠিক আছে? তো ফুরিয়ার কোসাইন সিরিজে n0 চাইছে আর n চাইছে, তাই না? bn তো নাই, bn 0, কারণ ফুরিয়ার এটা কোসাইন সিরিজ, ফুরিয়ার এটা কোসাইন সিরিজ। তার মানে হচ্ছে আমরা 2 দিয়ে ভাগ দিয়ে দেবো 0 থেকে 5, এগুলো তো বুঝতেছেন। 2 দিয়ে ভাগ দিয়ে দেবো 0 থেকে, 2 দিয়ে গুণ দিয়ে দিব, এই গুণ দিছে না, তাহলে 0 থেকে 5 হয়ে যাবে। -5 থেকে 5 থাকলে তো আমরা হাফ রেঞ্জ করার সময় এদিকে 2 দিয়ে গুণ দেবো, 2/5 হবে, আর এদিকে 0 দিয়ে 0 থেকে 5 নিব, f(x cos nx dx) আর bn সমান 0, ক্লিয়ার? ওকে। তো ফুরিয়ার কোসাইন সিরিজটা আমাদের n0 আর n থাকবে, বাট ফুরিয়ার সাইন সিরিজের মধ্যে bn থাকবে, শুধু n0/2 থাকবে না। এই সিরিজ, এই f(x) সিরিজের n0/2 থাকবে না, শুধুমাত্র f(x) n = 1 থেকে ইনফিনিটি bn sin nx, শুধুমাত্র এটা থাকবে, ক্লিয়ার? মানে সিরিজ হচ্ছে এটা থাকবে, bn sin nx থাকবে, n = 1 to infinity হয়, আর bn সমান কত, 2/5 0 থেকে 5 f(x sin nx dx), n সমান 0, n0 সমানও 0, ক্লিয়ার? তাহলে আমাদের ফুরিয়ার কোসাইন সিরিজে কি বললাম, ফুরিয়ার কোসাইন সিরিজের মধ্যে শুধুমাত্র ফার্স্ট টার্ম থাকবে সিরিজের, আর কস টার্ম থাকবে, কিন্তু ফুরিয়ার সাইন সিরিজের মধ্যে
আমাদের যে সিরিজটা ফুরিয়ার সাইন সিরিজের মধ্যে শুধুমাত্র সাইন টার্মই থাকবে। এখন হাফ রেঞ্জ সিরিজ 0 থেকে L এর জন্য, ঠিক আছে। আমরা আগে করেছিলাম -L থেকে L, এখন হচ্ছে 0 থেকে L। এখন হচ্ছে আমরা 0 থেকে L করব। এখন আমরা 0 to L, এখন আমরা কি করব 0 to L। তার মানে হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার সিরিজ ফ্রম 0 to L, মানে 0 থেকে L এ ফুরিয়ার সিরিজের হাফ রেঞ্জ কিরকম। তো সেম ভাবে কোসাইন সিরিজ লিখবেন, যেহেতু 0 থেকে L কনস্ট্যান্ট টার্ম, n0/2 n is equal to 1 to infinity n cos n phi x divided by L, ওকে। n phi x divided by L যদি কনস্ট্যান্ট টার্ম হয় আর n0 is equal to, আমরা এখানে 0 থেকে L, তাহলে এদিকে 2 দিয়ে গুণ হবে না, আর L দিয়ে ভাগ হবে, 1/L তো থাকেই, 2 দিয়ে শুধু গুণ হবে f of x dx, আর n সমান হচ্ছে 2/L 0 থেকে L f of x cos n phi x divided by L, কারণ আমাদের শুধুমাত্র n0 আছে, n আছে। আর ফুরিয়ার সাইন সিরিজের মধ্যে কনস্ট্যান্ট রেঞ্জের জন্য দেন ইজ ইকুয়াল 1 থেকে ইনফিনিটি, 1 থেকে, কিন্তু এখানে কিন্তু আমাদের 1 থেকে, ঠিক আছে, 0 থেকে না। তাহলে bn sin n phi x divided by L হয়, আর bn is equal to 2 দ্বারা গুণ করব, আর এদিকে L দ্বারা ভাগ করব, 0 থেকে L f of x sin n s phi x divided by n phi x divided by L dx। তো এগুলো আপনারা দেখলে বুঝবেন। ক্লিয়ার না? ওকে, তাহলে আমরা ক্লিয়ার হলাম। এরপর এখানে একটা অঙ্ক দেখব, এক্সপান্ড f of x is equal to x। তাহলে দেখেন তো 0 থেকে 2 না, তাহলে 0 থেকে L না, ওকে। তাহলে ইন হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ, তাহলে হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ, এটা হচ্ছে হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ। এক্সপান্ড করতে বলেছে f of x is equal to x টাকে এই ইন্টারভ্যালে 0 থেকে 2, তাহলে 0 থেকে L না, 0 থেকে L ইন হাফ রেঞ্জ ফুরিয়ার কোসাইন সিরিজ। তো কোসাইন সিরিজে করতে পারবেন, যেহেতু কোসাইন সিরিজে হলে সাইন সিরিজ থাকবে না, তাই না? তাহলে আমাদের কি বলবো, গিভেন f of x is equal to x, এটা let the half range Fourier series of f of x in the interval 0 থেকে 2 তে is, এই তো এটা তো ইন্টারভ্যাল না, এই তো এটাই তো ইন্টারভ্যাল, তাই না? 0 থেকে 2 is f of x is equal to n/2, যেখানে সাইন সিরিজে টার্ম থাকবে না, সাইন টার্ম থাকবে না। তার মানে হচ্ছে f of x is equal to n/2, n is equal to 1 to infinity n cos n phi x divided by 2, ঠিক আছে। এটা মনে হয় আবার লিখলাম আর কি, এখানে সেম, দুইটাই সেম, ঠিক আছে। তো আমাদের লিখলাম, এখন কি করব, n0 এর মান বের করব হয় আর দিয়ে, আর n এর মানটা বের করব। তো এখন আমরা এই হয় আর নট ইজ ইকুয়াল টু, আমরা জানি 2 উপরে থাকে, L নিচে থাকে, তাহলে 2/L, L এর মান হচ্ছে 2 না, L এর মান 2, তাহলে 0 থেকে L f of x dx না, তাহলে x এর মান বসিয়ে দিয়ে dx, তো এটাকে ক্যালকুলেশন করলে 2 আসছে। এরপর হচ্ছে n কি হবে, n হচ্ছে আমাদের n সমান আবার 2/L 0 থেকে 2, তারপর হচ্ছে মানে 0 থেকে L, তাহলে এটা f of x না, তারপর হচ্ছে cos n phi x divided by L না, cos n phi x divided by L না, হ্যাঁ, তাহলে dx। তাহলে দেখেন 0 থেকে 2 x cos, ঠিক আছে। এখন ইউবির মেথড ইউজ করতে পারবেন না, ওই ইউবির মেথড, এটা u, এটা হচ্ছে আমাদের b, এটা u, এটা হচ্ছে b। তো আমরা জানি ওকে ঠিক রেখে, ওকে ইন্টিগ্রেশন, কাকে ইন্টিগ্রেশন, ওকে কাকে ঠিক রাখতে হয়, আমাদের ওকে ঠিক রাখতে হয়, ওকে ইন্টিগ্রেশন, তো সেম আর কি, ঠিক আছে। আর নতুন ভাবে কি বলবো, তাহলে এটাকে ঠিক রেখে এটাকে ইন্টিগ্রেশন, আবার হচ্ছে ওকে একবার ডিফারেন্সিয়েশন করলে 1 আসে, তাই না? তাহলে ও আসছে আর কি, মানে ওকে ঠিক রেখে ওকে ইন্টিগ্রেশন করলাম, তো তারপর হচ্ছে প্লাস, তারপর হচ্ছে ওকে ডিফারেন্সিয়েশন করলে 1 আসবে, এরপর হচ্ছে ওকে আবার কি করা, আরেকবার করলে b2 আর কি, এটা b2, মানে b1 কে যদি করি এটা আসবে আর কি, ঠিক আছে। তো n phi x divided by 2 একটা আসছে না, আবার n phi divided by 2 আসে না, তার স্কয়ার, ওকে। তো না বোঝার কিছু নেই, তো নিজের ক্যালকুলেশন এগুলো দেখেন। এরপর আপার লিমিট বসালাম, লোয়ার লিমিট বসালাম, আপার লিমিট এটাতে বসাবো, এটাতে বসাবো, তাহলে এটা, আবার লোয়ার লিমিট এটাতে বসাবো, এটা পুরোটা 0, তাহলে এখানে বসালে 1 আসবে, ঠিক আছে, টার্ম থাকবে এখানে। তাহলে তারপর হচ্ছে আমাদের ক্যালকুলেশন সিম্পলিফাই, ঠিক আছে।
এখানে সব কিছু ভেঙে করা আছে, তাহলে দেখেন ভালো করে, একেবারে ভেঙে ভেঙে করা আছে। ঠিক আছে, পজ করে, মোবাইল পজ করে দেখে নেন, এইটা হচ্ছে আনসার। তাহলে এটাই হচ্ছে আনসার। এগুলো হচ্ছে ক্যালকুলেশন, এগুলো কিচ্ছু নাই, এখানে বোঝার কিছু নাই। 1 বসাবো, 2 বসাবো, এরপর হচ্ছে আপনার টার্মগুলো চলে আসবে। ক্লিয়ার? তাহলে আজকে এই পর্যন্ত আমাদের ফুরিয়ার সিরিজটা শেষ। আমরা ল্যাপলাসে চলে যাবে এর পরের অধ্যায়ে। যদি এই অধ্যায় থেকে আরো কিছু যদি পাই তাহলে এগুলো সমাধান করে দেব। আল্লাহ হাফেজ।